বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সিম আলু টমেটো দিয়ে নিরামিষ। আর সিম আলু টমেটো নিরামিষ কী করে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করবো, না টেনে চলুন দেখি। দেশি টাটকা সিম দেখেন, বিচিওয়ালা সিমগুলো এগুলো যদি খালি একটু মশলা দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে একটু চচ্চড়ি করা যায়, ভাত খাওয়া যায় পেট ভরে। তো আমি এগুলো চচ্চড়ি করার জন্য নিয়ে নিলাম, সাথে কিছুটা টমেটো দিয়ে। তো এই যে আমি চচ্চড়ি করবো। রোজা হইলো বড় মানুষের জন্য, ছোট মানুষের জন্য তো রোজা না, তো তাদের জন্য তো একটু খাবারের তৈরি করতে হয়। তো এখানে আমি 3টা মাছ নিয়ে নিছি, মাছ 3টা ভাজা নিব আমার নাতিনের জন্য। আমার মায়ের ব্যাপারে 4 বছরের জন্য আদাবেলা না খাওয়ার তো বলতো, আদাবেলা না খাই থাকলে একটা রোজা হয়ে যায়। কোনটা পোলাপান দিয়ে জোর করে খাওয়ানো যায় না। দেশি সিম দিয়ে চচ্চড়ি করবো, আলু দিয়ে, সিম দিয়ে, টমেটো দিয়ে। আলু সিম টমেটোর চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ স্বাদ। তো সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে এখানে নিরামিষ রান্না করবো, মাখো মাখো করে ঝোল দিয়ে। এটা দেশি সিম আর দেশি রান্না, এটা আমার মায়ের হাতের রান্না। আমার মা খুব সুন্দর করে এরকম রান্না করে আমাদের দিত। শীতের দিনে ঠান্ডা ভাত দিয়ে খাইতে যে কী মজা, একবার রান্না করে খেয়ে দেখবে। সিম কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ওই রান্নাটা আমি আরও 10 মিনিট করবো, দেখতে থাকুন। তো এখানে সিম আলু টমেটো চচ্চড়ি, আর এখানে দিয়ে দিব শুকনা ধনে পাতা, রোদে শুকায় রাখছিলাম সেটা দিয়ে দিলাম। এরকম করে আমার মা 12 মাস ধনে পাতা খায়। যখন সিজন না থাকে তখন এমন শুকনা ধনে পাতা দিয়ে তরকারি রান্না করে, খেতে কিন্তু অসাধারণ হয়। তরকারিটা আমার এখানে রান্না করা হয়ে গেল। দেশি তরকারি দেখেন, দেশ গ্রামে কিন্তু এরকম করে সিম টমেটো দিয়ে আলু দিয়ে মাখো মাখো ঝোল করে রান্না করে, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। তো শুকনা ধনে পাতাটাও দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গ্রাম ছুটছে। আস্তে আস্তে বিচিওয়ালা সিম দিয়ে তরকারিটা রান্না করলাম, আর কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম মজাদার সিম দিয়ে আলু দিয়ে টমেটো একবার হলো রান্না করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।